রাখি ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি ঝুড়ি, দেখি কি কি হারভেস্টিং করা যায়। তা এই দিকে আমার লাল শাকগুলো অনেক বড় হয়েছে, যে এগুলো কিন্তু আমার তুলতেই হবে, কিছু করার নেই। এই লাল শাকগুলো আমার, এই যে এখন আমি কিছু তুলবো লাল শাক। যে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই লাল শাক ভাজা কিন্তু খুব সুন্দর লাগে। বড় যেগুলো হয়েছে সেগুলো আগে তুলে নেব, তাহলে নিচে যে ছোট আছে এগুলো আবার বড় হবে। এই যে মোটামুটি বড় যে কটা শাক ছিল সেইগুলো সব তুলে নিচ্ছি। নিচেরগুলো আবার বড় হয়ে যাবে। নিচে কিন্তু এখনও অনেক ছোট 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 গাছ আছে, যেগুলো কিনা এই গাছগুলোর জন্য বাড়তে পারছে না, যে এই গাছগুলো বাড়বে। এই লাল শাক কিন্তু খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় মাটি ঠিক না তৈরি করতে পারলে লাল শাক কিন্তু হয় না। যে কোনো গাছই যদি মাটিটা ঠিক না হয় তার কিন্তু গাছগুলো ভালো হয় না। আমি কিন্তু এর মাটি তৈরি করা এর আগে আমার পুরনো ভিডিওতে দেখিয়েছি, এবং কিভাবে আমি বীজ ফেলেছি সেটাও কিন্তু আমি দেখিয়েছি। আর এখন আমি এত সুন্দর সুন্দর শাক পাচ্ছি। আমার ওই দিকের বেডেও আছে, একটু ওই দিকে যাই, গিয়ে এই দিকে শাকগুলো দেখেছো বন্ধুরা কত বড় হয়েছে। যে এইগুলো না তুলে আর উপায় নেই। আমি হারভেস্টিং কিছুদিন করতে পারিনি, বাড়িতে আমার শ্বশুর মারা গিয়েছিল, তার জন্য এইগুলো জিনিস অনেক কিছু রান্নাবান্না হয়নি, তেল খাওয়া যায় না, সেই জন্য আমি অনেক দিন ঠিক মতন হারভেস্টিং করতে পারিনি। তা আমার এখন কিন্তু তুলতে হবে। এই যে এক একটা গাছ মনে হয় 1.5 ফিট করে লম্বা হয়ে গেছে, আর নিচের গাছগুলো কিন্তু এর জন্য বাড়তেও পারছে না। যে আজকে যতটুকু পারবো, এরকম বাড়িতে যদি শাক পাওয়া যায় কত সুন্দর লাগে। যে যখন ইচ্ছা তখন এটা বীজ রেখে দিলে পরে কিছু বীজও আমি রাখবো আবার, তাহলে আমার বাজারের থেকে বীজটা কিনতে হবে না। কারণ বাজারে সবসময় বীজ পাওয়া যাবে, সবসময় হাতের কাছে থাকলে পরে বীজটা যখন তখন লাগানো যায়। তারপরে এর কিছু সিজন আছে, যে সিজন অনুযায়ী যে কোনো জিনিস একটু ভালো হয়। যেরকম এখন যদি শীতের সবজি লাগানো